বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি। তো সম্মানিত খামারি ভাইয়েরা, আজকে আমি জলাতঙ্ক রোগ নিয়ে আলোচনা করব। তো আসলে এই জলাতঙ্ক ভাইরাসটি জীবাণু ঘটিত একটি মারাত্মক একটি রোগ। এই জলাতঙ্ক রোগটি মানুষ সহ সকল পশুর স্নায়ুতন্ত্রের একটি খুবই ভয়ঙ্কর একটি রোগ। তো আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে বেওয়ারিশ কুকুর আছে, যাদের কামড়ে গৃহপালিত পশু পাখি আক্রান্ত হয়ে মারা যায়। এই রোগটি মানুষের জন্য ভয়ঙ্কর। তো আসলে আমাদেরকে এই জলাতঙ্ক রোগ থেকে সতর্ক থাকতে হবে। তো কি কারণে জলাতঙ্ক রোগ হয়, কি কি লক্ষণ থাকে, কি চিকিৎসা আছে, কি প্রতিষেধক আছে, এই বিষয়টি নিয়ে ছোট্ট করে এবং সুন্দর করে বুঝিয়ে বলবো, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সম্মানিত খামারি ভাইয়েরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই জাতীয় ভিডিও আমার চ্যানেলে প্রায় প্রতিদিন দিয়ে থাকি। যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটা অন করতে ভুলবেন না। তো জলাতঙ্ক রোগের যে কারণটি আছে, আসলে জলাতঙ্ক রোগের কারণ হিসাবে র্যাবিস ভাইরাসকেই দায়ী করা হয়। জলাতঙ্ক রোগটি কিভাবে সংক্রামিত হয়? সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, তাছাড়া এই জাতীয় অন্যান্য যে প্রাণীটি আছে, তারা এই রোগে আক্রান্ত হয়। এবং এই সকল প্রাণী মানুষ বা গবাদি পশুকে কামড়ালে বা তাদের দেহে কাটাছেঁড়া করলে বা এই সকল কুকুর, বিড়াল, শিয়াল, বেজি এই ধরনের প্রাণীর লালা যদি মানুষ কিংবা গবাদি প্রাণীর সংস্পর্শে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই জলাতঙ্ক রোগটি ছড়িয়ে পড়ে। আসলে জলাতঙ্ক রোগটি খুবই ভয়ঙ্কর একটি রোগ। তো যদি কুকুর, বিড়াল, শিয়াল, বেজি এই ধরনের কোনো প্রাণী গবাদি প্রাণী অথবা মানুষকে কামড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ খুবই আতঙ্কিত হয়ে পড়ে। আসলে এই বিষয়টি থেকে সাবধান থাকাও খুব জরুরি। তো কিছু বিষয় আছে, কিছু লক্ষণ আছে যে জলাতঙ্ক হওয়ার পরে কিছু লক্ষণ আছে, যে এই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে গবাদি প্রাণীটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে। আসলে অনেক সময় এরকম হতে পারে যে গবাদি প্রাণীকে আপনার অজান্তেই কিন্তু এই যে কোনো একটি প্রাণী কামড়ে দিয়েছে, সে কিংবা লালা থেকে জলাতঙ্ক রোগটি হয়েছে, তো আপনি আসলে বুঝতে পারছেন না। তো সেই জন্য কিছু লক্ষণ আছে এই জলাতঙ্ক রোগের, এই লক্ষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তাহলে আপনাদের বিষয়টি একটু ক্লিয়ার হবে। প্রথম আপনি লক্ষ্য করলে দেখবেন যে গবাদি প্রাণীর খাবারে অরুচি হচ্ছে এবং চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, আর পশু শরীরে সবসময় সামান্য জ্বর থাকবে। তাছাড়া আপনি লক্ষ্য করলে দেখবেন যে যদি গবাদি প্রাণীর এই জলাতঙ্ক রোগটি হয়, সেই ক্ষেত্রে এই আপনার গবাদি প্রাণীর সামনে যাই দেন আপনি, সেটাই সে কামড়াতে যাবে, কামড়ে খেতে যাবে। আর গরুর যদি জলাতঙ্ক রোগ হয়, তাহলে গরু চিৎকার করে ডাকবে আর মুখে লালা ঝরবে অবশ্যই, এই বিষয়টি লক্ষ্য করবেন। তাছাড়া মুখের মাংসপেশি প্যারালাইজড হয়ে যায়, আর এই মাংসপেশি প্যারালাইজড হওয়ার কারণে কিন্তু গবাদি প্রাণী কিছু খেতে পারে না। গবাদি প্রাণী জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার পর কান একবারে খাড়া করে রাখবে খরগোশের মতো, এই বিষয়টি লক্ষণীয়। তাছাড়া এই রোগে যখন গবাদি প্রাণী আক্রান্ত হবে, তখন দেখবেন যে আস্তে আস্তে সেই গবাদি প্রাণীর উত্তেজনা আস্তে আস্তে বাড়বে, আর যে কোনো সময় দেখবেন যে কাছে কেউ গেলে তাকে তাড়া করছে। তাছাড়া অনেক সময় লক্ষ্য করলে দেখবেন যে পশু চলনহীন হয়ে মাটিতে শুয়ে আছে আর বারবার উঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না, এরকমও হতে পারে। তাছাড়া অনেক সময় লক্ষ্য করলে দেখা যাবে যে পশু উঠতে চেষ্টা করছে, কিন্তু ঘাড়টা মাটি থেকে কোনোভাবে উঠাতে পারছে না। আর অনেক সময় লক্ষ্য করবেন যে শিং ভেঙে যাচ্ছে, তাছাড়া চোখের কোনায় ক্ষত দেখা যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয়। আর যদি গবাদি পশুর জলাতঙ্ক রোগটি হয়ে যায়, তাহলে 4 থেকে 7 দিনের মধ্যে পশুটি মারা যাবে। এই রোগটি খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। আরেকটি বিষয় কিন্তু উল্লেখ করার মতো আছে, সেটা হলো গবাদি পশু প্রাণী পানি দেখে ভয় পাবে না মানুষের মতো, বরং অন্যান্য খাবার একেবারে খেতে পারবে না, কিন্তু পানি কিন্তু একটু একটু করে খাবে তারা। মানুষ পানি দেখলে ভয় পায় জলাতঙ্ক হওয়ার পরে, কিন্তু গবাদি প্রাণীর ক্ষেত্রে এই বিষয়টি একেবারেই উল্টো। তো আসলে গবাদি প্রাণীর এই জলাতঙ্ক রোগটি হয়ে যাওয়ার পরে তেমন কোনো চিকিৎসা নেই, পশু 4 থেকে 7 দিনের মধ্যে মারা যাবে আর কি, যেহেতু লক্ষণ প্রকাশের পর কোনো চিকিৎসা নেই। তবে আপনি যদি র্যাবিস আক্রান্ত পশু যখন গবাদি প্রাণীকে কামড়ায়, অথবা বেওয়ারিশ কুকুর যেগুলো আছে, তারা যখন গবাদি প্রাণীকে কামড়ায়, আপনি সেই সময় যদি সাথে সাথে চিকিৎসা দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং ভালো হয়ে যায়, আমি যতটুকু দেখেছি। আপনারা কি করবেন, কুকুর যখন কামড়াবে তখন আক্রান্ত স্থানটি কাপড় কাচা সাবান বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুঁড়া দ্বারা মুছে বা ধুয়ে দিতে হবে। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, যে আক্রান্ত যে স্থানটি আছে, যে স্থানে কুকুর কামড়েছে, সেই স্থানে কার্বলিক অ্যাসিড বা ফেলন দিয়ে পুড়িয়ে দিতে পারেন।
আর এই জলাতঙ্ক রোগের একটি ভ্যাকসিন আছে, র্যাবিসন। আপনারা যদি কুকুর কামড়ায় সেক্ষেত্রে এই ভ্যাকসিনটি নিয়ে নিতে পারেন। অবশ্যই ডোজ অনুযায়ী ভ্যাকসিনটি ব্যবহার করবেন এবং নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন ভ্যাকসিনটি। প্রতিরোধ বলতে পশুকে প্রতিষেধক হিসেবে র্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে রোগের হাত থেকে রক্ষা পাওয়ার একটি সম্ভাবনা থাকে। যখনই কুকুর গবাদি প্রাণীকে কামড়াবে আপনারা সেই জায়গাটি কার্বলিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিতে পারেন। আর সবচাইতে ভালো হয় যে খামারের আশেপাশে যে বেয়ারুস কুকুরগুলো আছে এই কুকুরগুলোকে নিধন করে ফেলা অথবা অপসারণ করা, সরিয়ে ফেলায় বুদ্ধিমানের কাজ। তো সম্মানিত খামারি ভাইরা, আসলে বিষয়টি আমি জানি কম বেশি সকলেরই জানা আছে, তারপরেও আমি ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, হয়তো কারো কাজে লাগতে পারে। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কথা বাড়ালাম না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।